শুধু দর্শকবৃন্দ, আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। আপনারা দেখছেন পরিতোষ পাল স্মৃতি পর্ষদ, পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ আজকের অনুষ্ঠান। এই যে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার, অনাচার, নারী নির্যাতন, হিন্দুদের মন্দির ভাঙচুর, বাড়িঘর পোড়ানো, খুন, হত্যা, রাহাজানি, শিশু হত্যা, কোনো কিছু বাদ পড়েনি। এর প্রতিবাদে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের প্রতিবাদ সভা এবং এই সভা থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে বার্তা পৌঁছে দিতে চাই। এর প্রতিকার করুন, হিন্দুদেরকে বাঁচানোর জন্য আপনি পাশে দাঁড়ান, এর একটা সুবিহিত ব্যবস্থা অতি সত্বর করুন। জয় হিন্দ। চলছে, এখানে আগুন জ্বলছে, এখানে ভাঙচুর হচ্ছে, এটার পেছনে কারা আছে, কারা থাকুক, সেটা আমাদের কিন্তু হয়েছে। সেই ছাত্র আন্দোলনটার মধ্যে আমরা কি দেখতে পেলাম, সমস্ত বিশ্ববাসী দেখতে পেল একটা মহিলার অন্তর্বাস নিয়ে পর্যন্ত এইভাবে জনসমক্ষে এইভাবে তুলে ধরলো। এটা অত্যন্ত বিচ্ছিরি এবং ভাষায় প্রকাশ করা নেই। তারপরে যেটা আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকটা জড়িত হয়েছে, পরিকল্পিতভাবে মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথকে হত্যা করা হয়েছে। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যাকে, উনি হচ্ছেন হারান দে, বরাক ভ্যালি জার্নালিজম অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি বক্তব্য রাখছেন আজকে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে। উনি আসামের একজন বরিষ্ঠ সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, লেখক। আমরা আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। করতে পারবে না। আমি ইতিমধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছিলাম যে দিয়ে সমস্যার সমাধান হবে না, আমাদেরকে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করে এটা করতে হবে যে যতদিন ইচ্ছা বাংলাদেশ থেকে যদি হিন্দুরা আসতে চায় আসতে পারবে, এবং এখান থেকে যারা মুসলমান তারা যতদিন ইচ্ছা যেতে চায় যেতে পারবে। এ ধরনের একটা ব্যবস্থা করা উচিত। তো যে 14 ইংরেজি পর্যন্ত করা হয়েছে সেটা একটু সিম্পলিফাই করা হয়েছে। আগে ছিল যে মানুষ অত্যাচারিত হয়ে আসবে তার ওখানকার নথিপত্র দেখাতে হবে যে ওখানে কিভাবে অত্যাচারিত ছিল এবং কোন জায়গায় ছিল, তার ঠিকানা ইত্যাদি। এখন এটা সিম্পলিফাই করে করা হয়েছে যে তার বাবা বা দাদু তাদেরও যদি কোনো নথিপত্র থাকে তাহলে এটা কায়ের অন্তর্ভুক্ত হবে। আমি আপনাদের সবাইকে বলি, যারা কায়ের মাধ্যমে নাগরিকত্ব নিতে চায়, যারা আছে, অনেকেই লুকিয়ে আছে আমাদের, আমরা জানি ইদানিংকালে এসছে 14-র আগে, এরা যেন তাড়াতাড়ি নিয়ে নেয় নাগরিকত্বটা। কারণ দিনকাল ভালো না, সরকার কোন সময় কি হবে বলার যায় না। আর এইটা আমাদের জোর দিতে হবে, যতদিন এই 14 ইংরেজি না, যতদিন হিন্দু আসবে ততদিন তাদেরকে এইখানে দিতে হবে। কারণ হিন্দুদের তো হিন্দুরা যারা আছে তাদের পূর্বপুরুষদের কি কেউ মতামত নিয়েছিল? গান্ধী এবং জওহরলাল তারা নিজের স্বার্থে এই দেশভাগ মেনে নিয়েছিল, তারা করেছিল দেশভাগ, এবং এর বলি হচ্ছে হিন্দুরা। কাজেই তাদের উত্তরসূরি হিসাবে বর্তমান যে সরকার আছে সেই সরকারের দায়িত্ব যে আগের যেগুলো ভুল অপকর্ম হয়েছে সেগুলোকে শুধরিয়ে দেওয়া। কাজেই আপনারা এটা সবাই দাবি করুন যে যতদিন পর্যন্ত আসবে ততদিন আসতে হবে। একটা জিনিস আমি বলে দিতে পারি, বাংলাদেশে থাকতে পারবে না। কারণ যেখানে 11 সালে আমার এক উকিল মহোদয় বলেছেন যে 95% লোক এগেনস্টে, ভোটে জিতে যায় সেটা আলাদা কথা। আর আরেকটা জিনিস হলো যে এই যে তাবেদারের জন্য হাসিনার যেটা সিআইডি
গোয়েন্দা বিভাগ সম্পূর্ণভাবে ফেল করেছে। কারণ হাসিনা পপুলার আনপপুলার অনেক দিন থেকে, ভোটে তো ওরা দাঁড়ায়নি। কাজেই এটা যেসব জিনিস দেখা গেছে এটা আমেরিকার সাহায্যে আমেরিকার অর্থানুকূল্যে এই আন্দোলনটা হয়েছে। এতে ঘোর কট্টরবাদী বিএনপি এবং জামাত যোগ দিয়েছে। তো এটা